রাজা কোথায়? কাজল, কোথায় যাচ্ছিস মা? আমি রাজার কাছে যাচ্ছি। এই অবস্থায়? ড্রেসটা চেঞ্জ করে যা। হ্যাঁ, ও তাই তো। ভাইয়া, এই ভাইয়া, ওঠ ভাইয়া। দেখেছো এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? ভাইয়া, এই ভাইয়া, ওঠ না। তোর না আজকে 10টা ইন্টারভিউ দিতে যাবার কথা। ভাইয়া, ওঠ না। বিরক্ত করিস না তো, ঘুমাতে দে। ঘুমোতে দে মানে? ইন্টারভিউ দিতে যাবি না? আরে যাবো 12টার দিকে, যা এখন। বাবা শুনলে রাগ করবে ভাইয়া, ওঠ। ধুত্তরি, আর যা তো, ঘুমোতে দে। রাজা, রাজা। হ্যাঁ, কাজল না? ওরে বাপ রে, আরে সারছে। সকাল সকাল আপদ, হ্যাঁ? এই আপদ আসার আগেই বিদায় হতে হবে। আমি গেলাম, হ্যাঁ? আরে নাস্তা খাবি না ভাইয়া? রাজা, মিলি, রাজা কোথায়? ইন্টারভিউ দিতে গেছে। আমি তো ভাইয়াকে ঘুম থেকে উঠাতেই পারছিলাম না, অথচ যে তোমার গলা শুনলো অমনি লাফ দিয়ে দৌড়ে পালালো। পালিয়ে যাবে কোথায়? চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। রাজাকে আমার হাতে ধরা পড়তেই হবে। তুই কে? তোদের জম মানে ঘুষ দিয়ে আইনের চোখ অন্ধ করতে পারিস, কিন্তু নেশা দিয়ে যুব সমাজের জীবন অন্ধ করার আগে আমি তোদের অন্ধকারে ঠেলে দেব। আর তুই কি সরকার না মিনিস্টার না এমপি যে অন্ধকার ঠেলে দিবি? আমি সরকারও নই, মিনিস্টারও নই। আমি এদেশের একজন সচেতন নাগরিক, যে কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয়নি, আজও দেবে না। ভবিষ্যতে তোদেরকে এই জায়গায় দেখলে জানে মেরে ফেলবো। চালাক! চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। লজ্জা করে না তো বাবার উপরে বসে বসে খেয়ে মাস্তানি করতে? তুই জানিস কত কষ্টে তোর আজকের ইন্টারভিউর ব্যবস্থা করেছিলাম, কত কষ্টে লোকের হাতে পায়ে ধরে তোর চাকরির জন্য সুপারিশ করিয়েছিলাম। তোর কাছে আমার কষ্টের চেয়ে ওই রাস্তাঘাটে মাস্তানি করাটাই বড় হলো? না বাবা, আমি কোনো মাস্তানি করতে যাইনি। আমি তো ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, কিন্তু চোখের সামনে অন্যায় অপরাধ করতে দেখে আমি সহ্য করতে পারিনি। আমি অন্যায়ের প্রতিবাদ করেছি। কেন? তুই কি পুলিশ না কাস্টমসের লোক? তোর ওইসব ঝামেলা যাওয়ার কি দরকার? জানিস নামের পাশে একবার যদি পুলিশের লাল কালির দাগ পড়ে যায় তাহলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। এসব কি বলছো বাবা? অন্যায়ের প্রতিবাদ করা কি অপরাধ? অন্যায়ের প্রতিবাদ করার জন্য দেশে আইন আছে, আদালত আছে, আইনের লোকও আছে। আছে বাবা, আছে, কিন্তু চোখ থাকতে আজ সবাই অন্ধ হয়ে গেছে। সবাই শুধু আজ নিজের দল আর স্বার্থ নিয়ে ব্যস্ত। এই জন্যই তো আজ আমাদের দেশের দুরবস্থা। তোর কোনো কথাই শুনতে চাই না। আজকের পর থেকে আর কোনোদিন ওই পথে পা বাড়াবি না। আমাকে কেউ গুন্ডা মাস্তানের বাবা বলুক তা আমি চাই না। কিন্তু বাবা, তুমি তো একদিন আমার হাতে আদর্শ লিপি তুলে দিয়ে বলেছিলে সদা সত্য কথা বলিবে, অন্যায়ের প্রতিবাদ করবে। আজ আজ সেই তুমি অন্যায়ের প্রতিবাদ করাকে গুন্ডামি মাস্তানি বলছো। তুই আর এই ব্যাপারে একটি কথাও বলবি না। তুমি থামো মমতা। ও যদি যেতে চায় যেতে বলো, কেউ ওকে বাধা দেবে না। ভাইয়া, কোথায় যাচ্ছিস? বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। বাইরের ঝড় হচ্ছে?
এই মনের মাঝে ঝড়ের তীব্রতা অনেক বেশি। ওগো, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, ওকে তুমি ফেরাও, ওকে না। তুমি ফেরাও। আমার কথার যারা অবাধ্য হবে আমার বাড়িতে তাদের কোনো স্থান নেই। এই ঝড় তুফান মাথায় নিয়ে ছেলেটা আমার কোথায় যাব? আরে তুই? আমার জান বৃষ্টিতে ভিজবে আর আমি ঘরে ছাতা নিয়ে বসে থাকবো? তা তো হতে পারে না যা। তোমাকে নিতে এসেছি, চল। আহা, আহা, শান্ত। এসো না যা। আহ, বিরক্ত করিস না তো কাজল। বাবার সাথে রাগারাগি করে এমনি মেজাজটা গরম হয়ে আছে। মিলি বলেছে, তাই তো তোমার মেজাজ ঠান্ডা করে দিতে এলাম। এত বৃষ্টি যখন আমার মেজাজ ঠান্ডা করতে পারেনি, হ্যাঁ তুই করবি আমার মেজাজ ঠান্ডা? বৃষ্টির কাছে সেই শক্তি নেই যে শক্তি আমার কাছে আছে। আমি চাইলেই এক নিমিষে তোমার মেজাজের টেম্পারেচার ঠান্ডা বরফের মতো করে দিতে পারি। কিভাবে? হুম, হুম। হ্যাঁ? আরে, এইভাবে। এই, কাজল প্লিজ। একটা কথা শোনো আমার, প্লিজ। রাজা, কাবিলার দান্দা যারা বন্ধ করবার চায় কাবিলার তাগো দম বন্ধ করে দেয়। কিরের আপনি ঠিক করে নেই? ঠিক করেছেন বড় ভাই। তাইলে আর চায় রে চুচকা আর বাইন ছুটা ভালা। বসুন। থ্যাংক ইউ। জয়েন করতে অফিসে গিয়েছিলাম, শুনলাম আপনি বাসায় ডেকেছেন। তোমার কাজটা অন্য 10 জনের মতো হবে না বলেই তোমাকে বাসায় ডেকেছি। ঠিক বুঝতে পারলাম না। তুমি বুদ্ধিমান, তুমি সাহসী। তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে। তাই আমার কাজের জন্য তোমাকে আমার বিশেষ প্রয়োজন। আমার কাজটা কি জানতে পারি? তার আগে বলো, কত টাকা বেতন পেলে তুমি আমার এখানে চাকরি করবে? সুস্থভাবে বেঁচে থাকার জন্য মানুষের যতটুকু প্রয়োজন। আমি তোমাকে 50,000 টাকা বেতন দেব। কি বলছেন স্যার? তোমার কাজের জন্য এ বেতন সামান্য, চাইলে আরো পাবে। তার আগে জানতে পারি কি আমাকে কি করতে হবে? গতকাল রেল স্টেশনে যে কাজে তুমি বাধা দিয়েছিলে সেই কাজটা এখন থেকে তুমি করবে। ও, বুঝতে পেরেছি। এই এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে হেরোইন, আফিম, চরস বিক্রি করে যে লক্ষ লক্ষ কালো টাকা ইনকাম হচ্ছে, সেই টাকার মালিক তাহলে আপনি।
কিন্তু আপনি হয়তো জানেন না আপনি দেশের কত বড় ক্ষতি করেছেন। দেশের ক্ষতির কথা না ভেবে তুমি তোমার লাভের কথা ভাবো। মানুষের জীবন নিয়ে যারা লাভ ক্ষতির হিসাব করে তারা মানুষরূপী জানোয়ার, আর জানোয়ারদের কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি ভালো করেই জানি। ভালো করে ভেবে দেখো, কাজটা করলে রাতারাতি বড় লোক, গাড়ি বাড়ি শান শওকত সবকিছু পাবে। যে শান শওকত মানুষের জীবন কেড়ে নেয় তা আপনি চাইলেও তা আমি আপনাকে কিছুতেই পেতে দেব না। আমার কথায় রাজি না হলে তোমাকে অনেক মূল্য দিতে হবে। যে কোনো পরিস্থিতির জন্য আমি সব সময় প্রস্তুত। আজকের পর থেকে আর কোনো অবৈধ কাজ আমি করতে দেব না। আয় ওই! থাম! থাম সব! কে আপনারা? এখানে কি চান? আমরা তোর ভাইয়ের আজরাইল, আমরা তোর ভাই জান নিতে আইছি। বল তোর ভাই কই? জানি না, জানলেও বলবো না। বলবি না? বলতে তোকে হবেই। আপনারা এই মুহূর্তে এখান থেকে চলে যান, না হলে আমি পুলিশকে খবর দেব। ও বুঝছি, পুলিশকে ধরাই দিবা। ওই আর তোর কলানো দূরিতে ধর। হ্যালো, ভাই, রাজা আমার মেরা ফেলাইবো ভাই। আর একটু হলে ধরে ফেলাইবো ভাই। আমার পিছনে রাজা, আমার বাঁচান ভাই। মতিন তুই কোথায়? ভাই আমি রাস্তায়, ভাই আমি রাস্তায় এখন। দৌড়ে আমাদের পার্টি অফিসের ভিতরে ঢুকে যা। ভাই পার্টি অফিস তো অনেক দূরে ভাই, আমি এখন কি করুন ভাই? রাজা আমার ধরে ফেলাইবো। রাজার ব্যবস্থা আমি করছি।
কাজল, মা, তুমি কোনো চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওসি সাহেব, আমার ছেলেকে ছেড়ে দিন। হাইরে দেব কয় কি? আরে হাতে নাতে অ্যারেস্ট করছি, রাজা একটা জল যায় তখনই। ওসি সাহেব, মতিন খুন হয়েছে বলে আপনি রাজাকে অ্যারেস্ট করেছেন, অথচ মিলিকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের ধরছেন। কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, কিন্তু রাজা খুন করছে তার সাক্ষীও আছে, প্রমাণও আছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার ছেলে খুন করেনি, আমার ছেলে নির্দোষ। অতি ট্রাকের নিচে চাপা পড়ে মরেছে। ওসি সাহেব, আপনি চেষ্টা করলেই আমার রাজাকে ছেড়ে দিতে পারেন। আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি, আপনি আমার রাজাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। হ্যাঁ, এতক্ষণে লাইন আইছে। আমি চেষ্টা করলে সব পারি। আমি চার্জশিটে যদি লিখে দেই রাজা খুনি, তাহলে খুনি। আর যদি লিখে দেই রাজা নির্দোষ, তাহলে নির্দোষ। বুঝতে পারছেন? জি। তাইলে নির্দোষ লেখার চার্জ আমার কাছে পৌঁছায় দেন, বাকি কাম আমি করব। চার্জ মানে? আচ্ছা, মফিজের পাল্লায় পড়লাম তো, চার্জ বোঝে না। টাকা, মানি, মানি, 1 লাখ টাকা। ওই রাজাই আমার একমাত্র সম্পদ। তাইলে আমারও কিছু করার নাই। কাল সকালে কোর্টে চালান হবে, যা করণের উকিল মুক্তারাই করবে। কিন্তু আমার ছেলে জীবনটা যে নষ্ট হয়ে যাবে ওসি সাহেব, আমি ওর জীবন আপনার কাছে ভিক্ষে চাইছি। যাত্রা স্টেজ থেকে উঠে আইলেন নাকি? ডায়লগ বাজিতে কাম চলবে না। এই দৌলত আলী টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। টাকা হইলে আমি আসি, টাকা না হইলে আমি নাই। আমার চাই টাকা। হ্যালো, জি স্যার, আমি আসতেছি। আপনি যেভাবে বলবেন সেইভাবেই হবে। প্রয়োজন হলে আরো টাকা দেব, জি। কিন্তু ফাঁসির দড়ি থেকে রাজা যেন বাঁচতে না পারে। ওসি, আমার ভাইকে যে হত্যা করেছে তাকে ফাঁসিতে ঝোলাতেই হবে। চলবে, অবশ্যই চলবে। চার্জশিট আমি যেভাবে লিখে দিছি তাতে খুনের দায়ে রাজার ফাঁসি হবেই। আপনি কোনো চিন্তা করবেন না, শুধু দেখবেন। এই দেখা দেখির মধ্যে আমি নেই ওসি, আমি শুধু ওর ফাঁসি চাই। কি হয়েছে, এত চিৎকার করছো কেন? এদিকে এসো, এদিকে এসো। আমার টাকা কোথায়? টাকা? 25,000 টাকা। কোথায় রেখেছিলে? এই তো এই জায়গা রাখছিলাম। তাহলে কাজ সেরেছে। মানে? যার জন্য তুমি টাকা কামাই করছো সেই খরচ করছে। রানী, 25,000 টাকা। রানী আমার টাকা দিছে। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অত্র আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি রাজা মতিন হত্যার মামলার সাথে পরোক্ষভাবে জড়িত থাকার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির 304 বি ধারা মোতাবেক আসামি রাজাকে 1 বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। এই কোনো সময় দেওয়া যাবে না। ওই রাজা এখন আহত বাঘ, জেল থেকে ছুটলে ও আমাদের সবাইকে খেয়ে ফেলবে। যা করার জেলের ভিতরই করতে হবে। বড় ভাই, তারপর রাজার জেলখানার ভিতরে কানেকশন কইরা শেষ কইরা দেই। না, কাউকে ভেতরে যেতে হবে না, যা করার বাইরে থেকে করতে হবে। টাকা পয়সা যদি খরচ করেন তাহলে আমি ভিতরেই 18 মামলার আসামিরে দিয়া সাইজ করবার পারি। দাদা, খালি টাকা আর টাকা, তোর লেগেই তো গিরিঙ্গি বাচ্ছে।
তোর কথায় যদি রাজার ফাঁসি হইতো তাহলে আইজারে কেচালি হইতো না তোরে খাবো থাম 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 বলছি। ওসির বাচ্চা, ফাঁসি হবে বলে এতগুলো টাকা খেয়েছিস, কই হলো ফাঁসি? রাজার বদলে আজ তোকেই ফাঁসিতে ঝোলাবো। স্যার, আমি চেষ্টার কোনো ত্রুটি করি নাই, কিন্তু বিপক্ষের উকিল রাস্তার লোকজনের সাক্ষী নিয়ে মামলা হালকা করে ফেলাইছে। আপনি কোনো চিন্তা করবেন না, ফাঁসি রাজার না হইলেও জেলখানার মধ্যে রাজারে সাইজ করার ব্যবস্থা আমি করব। বড় ভাই ওর বিশ্বাস করেন না, হারামজাদা কিন্তু আবার টাকা এখানে ফন্দি করতেছে। আপনি ফন্দি করবো কেন? ভাইজান কি আমার টাকা কম দেয়? ভাইজান বিশ্বাস করেন, দলা ফারুক এখন জেলে, অনেক কষ্টের তার হাতে মোবাইল পৌঁছাইছি। একবার খালি ফোন করে তার নাম দিয়ে দেব, তাহলে দেখবেন পরের দিনের পত্রিকায় রাজার মৃত্যুর খবর ছাপা হয়েছে। যদি না হয়? হবে না মানে হইতেই হবে। আগে কোনো টাকা পয়সা দিতে হবে না, কাজ হয়ে যাবার পর দলা ফারুকের বউ এসে টাকা নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাই কর। জেলখানার ভেতরেই কবর দিয়ে দে ওই রাজাকে। বস ফোন আইছে। এলন। হ্যালো, সালাম। হঠাৎ এতদিন পরে আমার কথা মনে করলেন? হ্যাঁ, আরে কাম করাই আমার পেশা। টাকা দিবেন, কাম পাইবেন। টাকাটা আমার বউয়ের কাছে পৌঁছে দিবেন। ওকে বস, ওকে ওকে। শব্দ শুনলাম। সবকিছু তো ঠিকই আছে। চল চলো। দাঁড়ায় দাস কি বহ। পানি খাবি? নে খা। নাম কি? রাজা আমার নাম। দবির খানের লোকের সাথে তোর কিসের শত্রুতা? ওরা আমার বোনকে নির্মম ভাবে খুন করেছে। জেল থেকে ছাড়া পেলে ওদের আমি কাউকে ছাড়বো না।
বুঝছি, তোর অবস্থাও আমার মতোই হয়েছে। মানে নিজের চোখের সামনে আপনজনকে হারানোর ব্যথা আমি জানি। তোমার মতো একদিন সেই দৃশ্য দেখতে হয়েছে আমাকে। আমিও তোমার মতো তরুণ ছিলাম, ফরাক শুধু এতটুকু, তুমি ছিলে ভালো ছেলে আর আমি ছিলাম কিলার, প্রফেশনাল কিলার। দবিরের হয়ে আমি তখন খুন করতাম, দবির আমাকে টাকা দিত, শেল্টার দিত। তাহলে শত্রু হলেন কি করে? শুনবে শুনবে আমার সেই কাহিনী? তাহলে শোনো। তুই আসসালামু আলাইকুম ঢালি ভাই, ভালো আছেন? মিশা, তুই এখানে কি চাস? আমি কোনোদিন কারো কাছে কিছু চাই না, আমার যেটা প্রয়োজন সেটা আমি নিয়ে নিই। ওই ব্রিফকেসটা আমাকে দিয়ে দেন। ওই বেটা সামসার বাচ্চা সামসা, রাস্তা থেকে সইরা দাঁড়া, নইলে তোকেও নেতার মতো টুপি পরিয়ে দেব। বেয়াদবি মাফ করবেন ঢালি ভাই, আমি যার নুন খাই তার গুণ গাই। আজ পর্যন্ত আমার মালিকের মাল হজম কইরা কেউ বাঁচতে পারে নাই। আমার মালিকের যে 5 লাখ টাকার টুপি আপনি পড়াইছেন, সেই টাকাটা আমারে দিয়ে দেন। না, আমার জান গেল, এই ব্রিফকেস আমি দিব না। তাইলে তো আগে আপনার জানটা নিতে হয়, তারপর ব্রিফকেসটা। কোনো অসুবিধা হয়নি তো? ভাইজান, এই যে আপনার মাল। কত আছে? জি ভাইজান, পুরো 5 লাখই আছে। পুরো 5 লাখ আছে তো? ভাইজান, আপনি একটা শিক্ষাই দিয়েছেন, কারো আমানত খেয়ানত করবি না। আমি জানি তুই একটা খাঁটি হীরা, এই জন্য আমি তোকে ভালোবাসি। যাই। ভাইজান, আমি বিয়ে করব, তাই আমার কিছু টাকার দরকার ছিল। বিয়ে করবি? কই মেয়েটাকে তো আমাকে দেখালি না। বিয়ের আগে ওকে নিয়ে আপনার সামনে দাঁড়াতে আমার লজ্জা লাগে। আমি ওকে পাঠাবো, আপনি দেখে নিন। হ্যাঁ, ওটাই ভালো, ওটাই ভালো। এই নে, হ্যাঁ, এই নে, রাখ। ভাইজান, আরো কিছু টাকা লাগবে। আরে গরিবের বিয়েতে কত খরচ লাগে তা আমার জানা আছে। শোন, নিজের অস্তিত্বকে কখনো ভুলবি না। হ্যাঁ, যাই। হ্যাঁ, আস। আসসালামু আলাইকুম ভাই। আরে কুমকুম না? জি হ্যাঁ। বাবলার সাথে তোমার বিয়ে? আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বাবলাকে ভালোবাসি। ও তাই? কিন্তু সেই তুমি আমার কুমকুম, 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 কি হয়েছে তোমার? না 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 না, আমাকে স্পর্শ করো না। আমার আমার সবকিছু শেষ করে দিয়েছে। শেষ করে দিছে মানে? যারে তুমি বড় ভাই হিসেবে ফেরেশতার মতো জানো, সে আসলে একটা শয়তান, নারী লোভী নরপিশাচ। আমার সতীত্ব কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে। কুমকুম, কুমকুম,
বেগম তোকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম, আসলে তুই একটা নরপিশাচ, ভণ্ড, বদমাইশ, প্রতারক। তুই আমার জীবন থেকে আমার কুমকুমকে কেড়ে নিয়েছিস, আজ আমি তোর জীবনটাই কেড়ে নেব। হ্যালো, পুলিশ স্টেশন। ওই কুত্তার বাচ্চা দবিরের কারণে আজ আমি যাবজ্জীবন কারাদণ্ডের আসামি। কিন্তু আমার সময় শেষ হয়ে যায়নি রাজা। আমি জেলখানার ভিতরে থেকে 8 বছরে তৈরি করেছি আমার ক্যাডার বাহিনী। জেল থেকে বের হওয়া মাত্রই ওরা আমাকে বরণ করে নেবে। ঢাকা শহরের বুকে নতুন নামে নতুন পরিচয়ে আমি দবিরের উপর ঝাঁপিয়ে পড়ব, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব ওর পাপের সাম্রাজ্য। আর তাই ঠিক তোমার মতো একটা শক্তি আমি আমার পাশে চাই। আমিও তাই চাই। আমার বোনের মৃত মুখ আমাকে ঘুমাতে দেয় না। দর্শকদের অট্ট হাসি আমার মনের শান্তি কেড়ে নিয়েছে। আমি যা সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না বাবলা ভাই, সহ্য করতে পারছি না। এই যে দিন পর বাবলা আবার আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ওকে বাঁচিয়ে রেখে আমি ভুল করেছি কাবিলা। ঠিকই কইছেন ভাইজান, সাপের লেজে পাড়া দিলে কোনো সময় সাপের বাঁচা রাখুন নাই, সুযোগ পাই বাবলাকে আমি সেই সুযোগ দেব না। তাইলে জেলখানে বাবলারে না, এখন না, সময় মতো বাবলাকে আমি মরণচবল দেব। যদি আমার হাতে হাত মিলাও তাহলে আমি তোমার প্রতিশোধের ব্যবস্থা করে দিতে পারি। কি করে? আমাকে যদি বিশ্বাস করো তাহলে এই ক্যাপসুলটা খেয়ে নাও। নাও, খাও। এই ক্যাপসুল নয়, জেলের বাইরে যাওয়ার পাসপোর্ট। কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে ফেলো, তারপর সব ব্যবস্থা আমি করব। কি ভাবছো রাজা? তুমি কি নিজের হাতে তোমার শত্রুদের শেষ করতে চাও না? তুমি কি দবিরের মুখের হাসি চিরতরে বন্ধ করতে চাও না? তুমি কি চাও না তোমার শত্রুরা ধ্বংস হোক? ধরো, খাও। বাবলা ভাই, তুমি আমাকে কি খাওয়ালে? আমি তোমাকে বিশ্বাস করছিলাম। রাজা, আমার কথা শুনো রাজা। কিছুক্ষণের মধ্যে তুমি অজ্ঞান হয়ে যাবে। পুলিশ তোমাকে হাসপাতালে নিয়ে যাবে, বাকি ব্যবস্থা করবে তোমাকে আমার লোকজন। কিন্তু ওরা যেভাবে বলবে তুমি সেভাবে চলবে, ঠিক আছে? আপনি এখন বিপদমুক্ত। এগুলো পরে আপনি হাসপাতাল থেকে বের হয়ে যাবেন, আমি আপনার জায়গায় শুয়ে থাকবো। বাবলা ভাই আমাকে সব বলে দিয়েছে, আপনি যান। এই নিন চাবি। ডাক্তার সাহেব, রোগীর অবস্থা কি?
আগের চেয়ে একটু ভালো। রাজা তুই না জেলে আছিলি, ছুটলি কেমনে? জেলখানায় থাকে তো অপরাধী, আমি তো কোনো অপরাধ করিনি। আমি তো শুধু পতলা নিতে চেয়েছিলাম, পতলা। খবরদার, আর এক পাও বাড়াবি না কইলাম। তোরা আমার বোনকে নির্মম ভাবে নির্যাতন করেছিস, তোরা আমার বোনকে বাঁচতে দিসনি। আমার বোনের রক্তচোষা মানুষগুলোকে আমিও বাঁচতে দেব না। ওই! কান্দিস না, কান্দিস না বাজান না, কান্দিস না। কাঁদলে তার আত্মা কষ্ট পায়, কান্দিস না। ভাই চুপ চুপ, কেউ কাঁদবি না। রাজা আমার ভাইকে খুন করে গেল, আর পুলিশ বসে বসে চা খাচ্ছিল না। বড় ভাই, হাসপাতালে রাজারে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। আমি ঠিক বুঝবার পারতেছি না রাজা কি করে খুন করলো। এই, আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু জানি খুনের বদলা খুন। আমি রাজার লাশ চাই, রাজার লাশ। আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, রাজা যদি হাসপাতালে না থাকে তাহলে আমি নিজ হাতে ওরে খুন করব, তারপর কব রাজা এনকাউন্টারে মারা গেছে। রাজার দাফন হবে আর আপনার পথের কাটাও শেষ হবে। আমি এক্ষুনি হাসপাতালে যাইতেছি। চলো।
ও এতক্ষণে বুঝবার পারছি টাকাগুলো যায় কই। কারা? চলো পালাই। এই যাবি না? এই, বাবা আমার মাইয়ার সাথে মোহাব্বত করো, ইটিস পিটিস করো। আমার নাম দৌলত আলী। চলো থানায়। গেল কোথায়? জাদুকর নাকি? আম্মা জান, জি আব্বা। ছোকরাটা গেল কোথায়? ওই যে আব্বা জান। এই, 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 খবরদার! আমার নাম ভুলে গেছি দেখি। ও দৌলত আলী, আমি তোকে দেখে নেব। আপনাকে সার্চ করব। কেন? হ্যাঁ দেখি। এই, 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 আহা সোজা দাঁড়াও। কার কাছে যাবেন? তোমাকে বসের কাছে। বসের কাছে? হ্যাঁ, কোথায়? উনি ভিতরে আছেন। হ্যাঁ? যান যান। বস খান। কোথায় এসে পড়লাম? স্যার আপনি? একটা পোলা জোর করে আমার মাইয়ার লগে প্রেম করবার চায়, আর আমি চাই ওই পোলা লাশ হত্যা করবার পর একমাত্র তুমি। কোনো চিন্তা করবেন না স্যার, কাম ঠিকই হইব। তবে টাকা অর্ধেক ফিরে এলন। কেন? দেশে সব জিনিসের দাম বাইরে গেছে, কিন্তু মানুষ খুন করার ভিজিট কমে গেছে। সামনে আরো কাম দিবেন, এই জন্যে একটু কম রাখলাম। আর আজকের মধ্যে ওই হালাল লাশ দাফন করতে পারবেন? চলেন দেখা দিবেন। এই যে, 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 এই। কে ভাই? তোর নাম সোহেল? হ। দৌলত খানের মায়ার লগে প্রীত করস? হ। অন্তরে আমরা ফিনিশ করে দেব। কর। মোহাব্বত? আমার মাইয়ের লগে মোহাব্বত? খাড়া, এমন ব্যবস্থা করছি, ঘুষ আর চোটে মোহাব্বতের কথা আর কবে না। ওরা দেখি আমার দিকে আসতেছে। ব্যাপারটা কি? ব্যবসা ভালো না। খাইছে খাইছে
খাইছে খাইছে আর বাসা আর দুবার এমন ঘাটে কাপড় আশ্রয় আমার এরম আশ্রয় গেল রে নূরজাহান গরম পানি তোমার এই অবস্থা কে করলো? কি হলো? কথা বলছো না কেন? আমার বলার কিছু ছিল না গো। শেষে দেখলাম আর শুধু মার গেলাম কিছু কি হয়েছে খুলে বলবে তো? তোমার মেয়ের জন্য আজ আমার এই অবস্থা। আমার কুড়াল আমারই মারছে। নিশ্চয়ই তুমি আবার সোহেলের পেছনে লেগেছো। হ্যাঁ, তার মানে তুমি সোহেল আর রানীর ভালোবাসা মেনে নেবে না? আমার এই অবস্থা কেন, এর চেয়ে কঠিন অবস্থা হইল আমি ওকে সম্পর্ক বাইরে দেব না। আফা পানিটা খান। এই সময় আচার খাইতে হয়। রানী কি হয়েছে? তোমার মেয়ে মা হতে যাচ্ছে। হায় হায়, এখন কি হবে? তুই কি করলি মা? কে তোর এই সর্বনাশ করেছে? রানী এদিকে আয় মা। সোহেল, আমার সবকিছুর জন্য দায়ী ওই সোহেল। ওগো শুনছো? তোমার মেয়ে কি বলছে শোনো। এখন যাও সোহেলের কাছে যাও, যেভাবে পারো সোহেল আর রানীর বিয়ের ব্যবস্থা করো, নইলে এই সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। এই জীবনে জানে কাম হচ্ছে। হ্যালো, চার্লি স্পিকিং। ও নো নো বাবাজি। জাস্ট এ মিনিট। না, তোমাকে নয়, ইউ মাস্ট ডু ইট। ওকে, আই এম কামিং। বাবাজি। হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম বাবাজি। আপনার শরীরটা ভালো? জি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। হু আর ইউ? কও কি বাবাজি, তুমি নিজের সন্তানের নানারে চিনবার পারলে না? হ্যাঁ হ্যাঁ, তা এখানে আপনি কি চান? বাবা, আমার মেয়ে তোমাকে প্রচন্ড ভালোবাসে। ভালোবাসা হলো একটা পবিত্র জিনিস। ভালোবাসার পথে যে বাধা হয়ে দাঁড়ায় সে একটা কঠিন সীমার, একটা মানুষ, একটা আস্ত শয়তান। আমি তোমাদের ভালোবাসারে মাইনে নিচ্ছি। তুমি চলো বাবা, আজই আমি রানীকে তোমার হাতে তুলে দেব। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, এই কান ধরে নাক ধরে কইতেছি। তাহলে আজই আমাদের বিয়ে হচ্ছে? হ্যাঁ, আজই। আব্বা জান।
বাবা সোহেল, আমার মেয়েকে তুমি দেখে রেখো। আপনি কোনো চিন্তা করবেন না আব্বাজান, এখন থেকে সব দায়িত্ব আমার। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার কাছে অনেক মিথ্যে কথা বলেছি শুধু সোহেলকে পাবার জন্য। মারে, মিথ্যে বলিস আর সত্যি বলিস, সব আমি দোয়া করি তুই সুখী আম্মা, তুই সুখী হ। ওঠ মা। এই তুমি শোনো না আর দূরে দেখো না, একটা কিছু হয়ে যাক যাক। প্রেমের কবুতর মনের ভিতরে করে শুধু বকে চোখেরই বৃষ্টি ঠোঁটেরই মিষ্টি নীরবে যেন ডাকে। তুমি সুখে আমাকে। চোখেরই দৃষ্টি ঠোঁটেরই মিষ্টি নীরবে যেন ডাকে। তুমি সুখে আমাকে। মন পুরে যায় রে মধু খেতে চায় রে, মন পুরে যায় রে মধু খেতে চায় রে, মধু ভরা তুমি যেন মৌচাক। প্রেমের কবুতর মনের ভিতরে করে শুধু বকে বাহুমে বাক। আরে প্রেমের কবুতর মনের ভিতরে করে শুধু বাক বাক বাক। ফুলেরই গন্ধ লাগে না মন্দ, তুমি ফুলেরই মতো। ফুলেরই গন্ধ লাগে না মন্দ, তুমি ফুলেরই মতো। প্রেমের কবুতর মনের ভিতরে করে শুধু বাক বাক বাক। প্রেমের কবুতর মনের ভিতরে করে শুধু বকে বাহুমে বাক। এই তুমি শোনো না আর দূরে থেকো না, একটা
কাছে শুধু বসে ওয়েলকাম ওয়েলকাম রাজা ওয়েলকাম। আরে চলো গাড়িতে ওঠো। কি হলো রাজা, থামলে কেন? তোমার নতুন জীবন শুরু, চলো। কোথায়? কেন আমার সাথে? না পাবলা ভাই, আজ আমাকে বাড়িতে যেতেই হবে। অনেকদিন মা বাবাকে দেখি না। আরে বাবা মাকে দেখবে সে তো ভালো কথা, তবে সাবধান, শত্রু তোমার চারিদিকে, যে কোনো সময় তোমার উপর আক্রমণ হতে পারে। ভয় পেও না রাজা, আমি বাবলা সব সময় তোমার আশেপাশেই থাকবো। আসি। আরে রাখুন আপনার চা, আমি আপনার বাসায় চা খেতে আসিনি, এসেছি আমার বাড়ি ভাড়া নিতে। টাকাগুলো দিন। বিশ্বাস করুন একরাম ভাই, রাস্তায় পুরো পেনশনের টাকাটাই ছিনতাই হয়ে গেছে, নইলে আপনার টাকাটা আমি দিয়ে দিতাম। আরে রাখুন আপনার ছিনতাই, গত 4 মাস ধরে বাড়ি ভাড়া বাকি, তেই দিচ্ছি বলে টাকাগুলো দিচ্ছেন না। আর কত ঘুরাবেন? হয় 2 দিনের মধ্যে টাকাগুলো দেবেন, নইলে বাড়ি ছেড়ে চলে যাবেন। বুঝতে পেরেছেন? একরাম সাহেব, তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? রাস্তায় গিয়ে দাঁড়াবেন। মিথ্যেবাদী কোথাকার। আমার ওষুধ লাগবে না, তুমি বাড়িওয়ালার টাকাটা জোগাড় করে দিয়ে দাও। আহা, তুমি আবার উঠে এলে কেন? এসো, বসো এখানে। আমি কি করব বলো মমতা, সারা জীবন যোগ বিয়োগের অঙ্ক মিলিয়েছি, আজ নিজের জীবনের অঙ্কটাই মেলাতে পারছি না। মেয়েটা আমার অপঘাতে মারা গেল, ছেলেটা আমার জেলখানায়। গত 2 সপ্তাহ হয়ে গেল তোমার ওষুধের টাকা জোগাড় করতে পারিনি। 4 মাসের বাড়ি ভাড়া বাকি, 3 বেলা খাবারের ব্যবস্থা করতে পারছি না। আমি কি করব বুঝতে পারছি না মমতা। সারা জীবন নীতি আর আদর্শের বড়াই করেছো, কি দিয়েছে নীতি আর আদর্শ? সারা জীবন তোমার কোথায় তোমার সেই সুন্দর দিন? কোথায় কোথায় তোমার সেই? আমার কিচ্ছু হয়নি, আমি আমি সুস্থ আছি। রাজা, রাজা, রাজা বাবা তুই এসেছিস? রাজা তুই যাস নে বাবা, তুই যাস নে। রাজা, রাজা। এখানে থাকা যাবে না। ওরে বাবা রে রাজা, বাবার দিকে তাকাচ্ছ কেন মা? ওষুধ না খেলে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। রাজা, ওষুধ কেনার টাকা তুই কোথায় পেয়েছিস? জেলখানার কামাই দিয়ে তোর মায়ের 1 পাতা ওষুধের দামও হবে না। এই বাজার সদাই এত ওষুধ তুই কোত্থেকে জোগাড় করে? আমাকে টাকা দিতে হয়নি বাবা। তার মানে জেল ফেরত মাস্তান বলে তোকে ওরা সম্মান করেছে? শুনেছ রাজার মা, আমার সন্তানকে ওরা সম্মান করে সবকিছু ফ্রিতে দিয়েছে। সারা জীবন যে পাপের হাত থেকে দূরে থাকতে চেয়েছি, সেই পাপ আজ আমার সামনে দাঁড়িয়ে। বাবা, ঈশ্বর বলিতে হয়তো মন ভরতে পারে, কিন্তু পেটের জ্বালা নীতি বাক্য মানে না। আজকের দুনিয়াতে কোন মানুষটা সৎ আছে বলতে পারো? ইচ এন্ড এভরিবডি অসৎ। আদর্শের বলি নিয়ে শুধু একা একা মার খাচ্ছ না, আমার মাকেও তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। রাজা বাবা, আমার মায়ের কষ্ট আমি নিজে চোখে দেখতে পারবো না। তুমি মাকে ওষুধ খেতে বলো বাবা। না, আমার স্ত্রী তোর পাপের কামাই মুখে দেবে না। এসব তুমি কি বলছো বাবা? খবরদার,
আমাকে বাবা বলে ডাকবেন না মিস্টার রাজা। আমার বাড়ি থেকে বাবা, এসব তুমি কি বলছো? Get out! আমার নীতি আদর্শে করা স্বর্গ থেকে আপনি বেরিয়ে যান। Get out! বাবা, বাবা, Don't touch me! বাবা শান্ত হও। বাবা, বাবা, বাবাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। রাজা, আঙ্কেল কোথায়? বাবা ভেতরে আছেন। এক্ষুনি এই ইঞ্জেকশনগুলো আনতে হবে, নইলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। আমি এক্ষুনি আনছি। কাজল, তুমি এখানে থাকো। আমাকে যেতে দাও। আমার বাবা হাসপাতালে। এই ওষুধগুলো এক্ষুনি পৌঁছাতে হবে। আবে ওই ওষুধ তো যাইবই না, যাইব তো লাশ। কি ব্যাপার, উনি এখনো আসছেন না কেন? কি মুশকিল। ডাক্তার, ডাক্তার, রাজা, এই নিন ইঞ্জেকশন, জলদি জলদি। সবাই মিলে আল্লাহকে ডাকুন। রাজা, এই কি অবস্থা তোমার? কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি। বাবার কি অবস্থা? সবকিছু ঠিক আছে, কোনো চিন্তা করো না। হি ইজ আউট অফ ডেঞ্জার, এভরিথিং ওকে। থ্যাংক ইউ ডক্টর। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। রাজা, সময় মতো ছবল মারতে না পারলে তবির খা আমাকে আর তোমাকে উল্টো ছবল মেরে দেবে। ওদের কাউকেই আমি সে সুযোগ দেব না। ওদের পাপের সাম্রাজ্য আমি ধ্বংস করে দেব। রাইট, কিন্তু তার জন্য চাই সাহস এবং হাতিয়ার। তোমার ভিতর প্রতিশোধের যে আগুন চলছে তাকে নেভাতে প্রয়োজন হাতিয়ার। অস্ত্র ছাড়া লড়াই করা যায়, কিন্তু যুদ্ধ করা যায় না। দবির খা আর তার সঙ্গীদের ধ্বংস করতে হলে তোমাকে যুদ্ধ ঘোষণা করতে হবে। লোক আমার, অস্ত্র আমার, বাট প্রতিশোধ তোমার। ইয়েস, আজ থেকে দবির খার বিরুদ্ধে শুরু হলো আমার যুদ্ধ ঘোষণা। হ্যাঁ হ্যাঁ, মালগুলো সব 7 নম্বর সেক্টরে পৌঁছে দাও। মাল পৌঁছানোর সাথে সাথে আমাকে ফোন করবে। আমার মোবাইল নাম্বারটা লিখে রাখো, 0171
381538 কি লিখেছ? আবার মিলিয়ে নাও 0171381538 এই নম্বরে আমাকে সব জানাবে, ঠিক আছে? রাখি, বাই। রাজা আমার মোবাইল নাম্বারটা লিখে রাখো। হ্যালো, রাজা না 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 রাজা রাজা আমি তোকে ছাড়বো না। আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। তোদের মতো জানোয়ারদের মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবে না। তোরা আমার নিষ্পাপ বোনকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস, এবার আমিও তোর জানটা কেড়ে নেব। তাজা খবর, তাজা খবর, আজকে তাজা খবর। রাজার হাতে সন্ত্রাসী শাওন নিহত। তাজা খবর, তাজা খবর। ও নো, রাজা রাজা ওগো, এখন আমার রাজার কি হবে? এই সারা বাড়ির প্রতি ইঞ্চি মাটি এক এক করে খুঁজে দেখ। মাইয়া মানুষ চুলের মধ্যে যেমন উকুন খোঁজে তেমনি খোঁজ। রাজারে পাওয়া মাত্র অ্যারেস্ট করবি। যা। আরে আরে কি করছেন? তোর পোলা রাজা কই? এটা রাজার বাড়ি নয়, রাজা নামে এই বাড়িতে কেউ থাকে না। দয়া করে আপনার ফোর্স নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যান। চোরের মায়ের বড় গলা শুনছিলাম, এখন দেখি চোরের বাপের বড় গলা। এই গলা ছোট কর, নাইলে অল কমটিবে ধর্ম। ভদ্রভাবে কথা বলুন ওসি সাহেব। খুনির বাপের সাথে ভালো করে কথা কব মানে? হারাম জাদা, তোর পোলা তিনটা খুনের ওয়ান্টেড আসামি, সব আধুনিক অস্ত্র তার কাছে আছে। তোর পোলার আর্মসগুলো কোথায়? পিস্তল, বন্দুক, নাইলে দুইটারে রিমান্ডে নেব। ওসি সাহেব, আমি আমার বাড়ির সার্চ ওয়ারেন্ট দেখতে চাই। কি ওয়ারেন্ট? সার্চ ওয়ারেন্ট। সার্চ ওয়ারেন্ট?
ও সারসো আরে দেখাইতেছি মজা সারসো আরে এই এই না। পেট ভরছে নাকি আর একটা দেবো চুয়ারের বাচ্চা ঘরে খুনি পয়দা করছো যদি আগামী 24 ঘন্টার মধ্যে রাজা থানায় সারেন্ডার না করে তাহলে তোরে অ্যারেস্ট করব তোর বউরে থানায় নিয়ে দিন তাক তাক দিন তাক তাক যাত্রা ডান্স দেখবো মনে রাখিস এই কি আমার কপালে ছিল মামা তোমার সন্তানের কারণে আমাকে আর কত অপমানিত হতে হবে কত অপমানিত হতে হবে কেমন করে দেখ তুই আমার বাবার গায়ে হাত তুলেছিলি আমার বাবার গায়ে আমার মাফ করে দেন মাপ মাপ করবো তোকে আরে তোরা তো জানোয়ার চাইতে খারাপ আইনের পোশাক পরে আইনকে খেলার পুতুল বানিয়ে তোরা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে মতো মানুষকে অপমান করতে তোদের বুক কাঁপে না আপনার পায়ে ধরে আমার মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে এমন ভুল আর হবে না যা আমি তোকে ক্ষমা করে দিলাম আমরা মানুষ বলেই তোদের ক্ষমা করতে পারি কথাই কথায় খালি তোকে দিয়ে আমার কোনো কাজ হবে না আমার কাজ এবার আমাকে করতে হবে ঠিকই কইছেন ভাইজান সরাসরি যুদ্ধ না কইরা অন বুদ্ধির খেলা খেলতে হইব ইয়েস এবার আমাকে অন্যরকম খেলা খেলতে হবে দুশ্মনকে দুশ্মন দিয়ে ধ্বংস করতে হবে আসি রাখুন তাড়াতাড়ি যান কি ব্যাপার গাড়ি থামালেন কেন হ্যাঁ রাজা রাজা তুমি হ্যাঁ আমি কিন্তু আমাকে এভাবে তুলে আনার মানে কি মানে মানে প্রেম তোমার সাথে আজ প্রেম করব সত্যি সত্যি বলছো হুম এতদিন পর আমার দিকে ভালো করে তাকানোর সময় হলো তোমার কি করব বলো আমার জীবনটা হঠাৎ করে এভাবে বদলে যাবে আমি কোনোদিন ভাবতেও পারিনি তাই তোমাকে আমার জীবনে পেতে চাইনি কিন্তু আমি পারিনি
আমিও পারিনি রাজা, তোমার এই অনিশ্চিত জীবনে আমার ভালোবাসার ছোঁয়া দিয়ে তোমাকে শান্ত করতে। আজ আমাকে সেই সুযোগটুকু তুমি দাও। আমি আমার সবটুকু প্রেম তোমাকে উজাড় করে দিয়ে তোমার মনটা শীতল করে দিতে চাই। রাজা, তুমি এই হৃদয়ের যন্ত্র আমার, দমে দমে অক্সিজেন, তুমি ছাড়া বাঁচব না একটি সেকেন্ড। তুমি এই হৃদয়ের যন্ত্র আমার, দমে দমে অক্সিজেন, তুমি ছাড়া বাঁচব না একটি সেকেন্ড। আয় গো মোর প্রিয়া জীবনে আমি, তুমি ছাড়া কিছু বুঝি না, কিছু বুঝি না। ও গো মোর প্রিয়া জীবনে আমি, তুমি ছাড়া কিছু বুঝি না, কিছু বুঝি না। তুমি এই হৃদয়ের যন্ত্র আমার, দমে দমে অক্সিজেন, তুমি ছাড়া বাঁচব না একটি সেকেন্ড। তুমি এই হৃদয়ের যন্ত্র আমার, দমে দমে অক্সিজেন, তুমি ছাড়া বাঁচব না একটি সেকেন্ড। চিরদিন তুমি আমারই রবে, আমি রব শুধু তোমারই, শুধু তোমারই। তুমি এই হৃদয়ের যন্ত্র আমার, দমে দমে অক্সিজেন, তুমি ছাড়া বাঁচব না একটি সেকেন্ড। তুমি এই হৃদয়ের যন্ত্র আমার, দমে দমে অক্সিজেন, তুমি ছাড়া বাঁচব না একটি সেকেন্ড। তুমি এই হৃদয়ের যন্ত্র আমার, দমে দমে অক্সিজেন, তুমি ছাড়া বাঁচব না একটি সেকেন্ড।
রাজার ঘরে এই মেয়েটি কে? কে আপনি? না মানে আমি বাবলা। ও বাবলা ভাই, রাজার কাছে আপনার নাম শুনেছি। এক্সকিউজ মি, আপনি কি রাজার ছোট বোন? না মানে আমি কাজল। কি অবাক কাণ্ড! আসলে আপনি দেখতে আমার ছোট বোনের মতো, তাই নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারিনি। আপনি কিছু মনে করেননি তো? না না, ঠিক আছে। থ্যাংক ইউ। রাজা কোথায়? আসলে আমি ওর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে কাজল, রাজা আসলে আমার সাথে অবশ্যই দেখা করতে বলবে। আমি আমার ট্রলারে থাকবো। ঠিক আছে, আসি। আচ্ছা। হ্যাঁ, আমাকে ডেকেছো বাবলা ভাই? হ্যাঁ রাজা, তোর কাছে আজ আমি একটা জিনিস চাইব, বল আমাকে দিবি? কি চাই বলো? তুমি যা চাইবে আমি তাই দেব। তোর ঘরের ওই মেয়েটিকে আমার খুব ভালো লেগেছে, তাই ওকে আমার চাই। তুই যদি আমার জীবন চাইতি তাও দিয়ে দিতাম, কিন্তু তুই এমন জিনিস চেয়েছিস যাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তোর মুখে তৃতীয়বার ওই নাম শুনলে তোর জীব আমি দেব। রিল্যাক্স রাজা, রিল্যাক্স, টেক ইট ইজি। আরে আমি তো দুষ্টুমি করছিলাম, তোর বাড়িতে গিয়ে কাজলকে দেখে দুষ্টুমি করার লোভ সামলাতে পারিনি। কিন্তু ওরে বাবা, তুই যত সিরিয়াস হয়ে যাবি আমি ভাবতেই পারিনি। আরে হে ইয়াং ম্যান, ইজি ইজি। এই ধরনের বাজে দুষ্টুমি আর কখনো করবে না। ওরে বাবা, মাথা খারাপ, একবার বলে যে শিক্ষা পেয়েছি, নো বাবা, নো, নেক্সট টাইম। আই এম সরি। ওকে ওকে ওকে, নো প্রবলেম। প্রবলেম, অফকোর্স প্রবলেম। রাজা, যেই হাত দিয়া তুই আমার সালাম দিতি, সেই হাত দিয়া তুই আমার মাথায় পিস্তল ধরছস। ভুলি নাই, বলতে পারি না। খোদার কসম, আমি তোর মাথায় 6 রাউন্ড গুলি ভইরা দেবো। আসি। এই শোনো,
বাই। হ্যালো, রাজা বলছি। রাজা, আমার বড় বিপদ ভাই। দবির খানের লোকজন চারিদিক থেকে আমাকে ঘিরে ফেলেছে। তুই আমাকে বাঁচা ভাই, তুই আমাকে বাঁচা। বাবলা ভাই, আপনি কোথায়? সাভার বালুর ঘাটে। আমি এক্ষুনি আসছি। রাজা, রাজা, বাবলা ভাই, রাজা, আস্তে। বাবলা ভাই, তুমি ঠিক আছো তো? ঠিক আছে, চলো। বাবলা তুই? চুপ কুত্তার বাচ্চা! তোরে আমি পিস্তল ধরা শিখাইছি, আর তুই একটা মাইয়ার লেগা আমার লগে চোখ পাল্টি দিয়া আমার মাথায় পিস্তল ধরছিলি। আমার সাথে শত্রুতার পরিণাম কি তুই এইটা দেখবি। দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি নয়, ওকে মারবো কষ্ট দিয়ে। রাজা আমার অন্তরে যে আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই আগুনে ওকে আস্তে আস্তে পুড়িয়ে মারবো। কি ঠিক বলেনি? বেঈমান, কাত্তার! অবাক হচ্ছিস কেন রাজা? বাবলা তোমার পুরনো লোক, মা যেখানে একটু মান অভিমান চলছিল। কিরে বাবলা, ঠিক বলছি না? কারেক্ট দবের। আজ মান অভিমানের কালো দাগ তোর রক্ত দিয়ে মুছে দেব রাজা। ধর কুত্তার বাচ্চা রে! এই ধর ওকে!
ধরো 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 আল্লাহ আল্লাহ বাবা আল্লাহ আমি বেঁচে আছি। হ্যাঁ বাবা, হ্যাঁ বেঁচে আছো। আল্লাহর অশেষ রহমতের গুণে বাবার চাদর তোমার গায়ে জড়ানো থাকার কারণে তুমি বেঁচে গেছো। কথা বল শুয়োরের বাচ্চা। বস, আমি অল্পের জন্য বেঁচে গেছি, নয়তো রাজা আমাকে খুন করে ফেলতো। কি? রাজা বেঁচে আছে? হ্যাঁ বস, রাজা মরেনি, রাজা বেঁচে আছে। বেঁচে আছে? মাজারে গুলি করেছিলাম, বেঁচে গেছিস। এবার বিচ বাজারে গুলি করব, উপর আলাও তোকে বাঁচাতে পারবে না। স্যার ওইটা রাজার বন্ধু, পরে দলই রাজার খবর পাওয়া যাইব। ডোন্ট মুভ। রাজা তোর বন্ধু, বল রাজা কোথায়? তুই সব জানিস, বল। আমি জানি না, আমি কিছু জানি না। জানিস না? বলতে তোর হবেই, নাইলে এই দৌলত আলীর হাত থেকে তোর রেহাই নাই। তোরে শেষবারের মতো সুযোগ দিতেছি, বল রাজা কোথায়? আমি কিছু জানি না, কিছু জানি না। তুমি? হ্যাঁ আমি। বিনা অপরাধে আপনি কাউকে টর্চার করতে পারেন না। কারে টর্চার করবো না করবো সে কৈফিয়ত কি তোমারে দিতে হবে? তুমি কিনা আইনের ব্যাপারে আমাকে বলা, তুমি কিনা? আজ থেকে এই থানার ইনচার্জ ইন্সপেক্টর সোহেল। স্যালুট স্যার। আইনের পোশাক পরে, আইনকে ব্যবহার করে দিনের পর দিন আপনি যে অন্যায় অপরাধ করেছেন তার সমস্ত কিছুর প্রমাণ আমার কাছে আছে। এই মুহূর্তে আমি আপনাকে সাসপেন্ড করছি। সাসপেন্ড। বাবা সোহেল, আমি তোমার শ্বশুর, জামাই হয়ে তুমি আমার এত বড় ক্ষতি করো না। আইনের কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। ইউ আর সাসপেন্ডেড। ওই তুমি এখানে কি চাও? নাগর কই? কত নাগর কই? আমি জানি না রাজা কোথায়, আমি জানি না। জানোস না? জানোস না? পালায় বালায় কর, রাজা কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না। না তোর কারে বলবো? ওই!
দবির খার পাবলা কোথায়? কইতাছি ফুলবাড়িয়ে দবির বিলায় দবির খা দবির খা এখনো ফোন ধরছে না কেন? মনে হয় রং নাম্বারে গেছে, এটা আবার কর। ও দেখি এখানে এসে গেছে। আগুন আগুন আহ বাবা Don't move. You are under arrest. Move. আজ তুই আসল জায়গায় এসে পড়েছিস, এখান থেকে তোকে ফিরে যেতে দেব না। তোর কারণে আজ আমি সন্ত্রাসী, তোর কারণে আজ আমার কপালে সন্ত্রাসের কালো দাগ লেগে আছে, তোর কারণে আজ আমি হাতে অস্ত্র তুলে নিয়েছি। সেই অস্ত্র দিয়ে তোকে খুন করে বাংলার বুক থেকে তোর মতো মুখোশধারী শয়তানকে শেষ করে ফেলবো। রাজা রাজা মা,
বাবা না মামু, একলা না, ফুল কোর্স নিয়ে আইছি। আরামজাদা বিশ্বাসঘাতক বেঈমান, আমার মা বাবাকে ছেড়ে দে, নইলে তোকে আমি জিন্দা দাফন করব। ঈশ্বরের বাচ্চা, তুই আমাকে জিন্দা দাফন করার আগে ওই দবির খাকে ছেড়ে দে, নইলে তোর গোষ্ঠী শুদ্ধ আমি শেষ করে দেব। বাঘ যখন ফাঁদে পড়ে তখন বিড়ালও খামচি মারে, কিন্তু মনে রাখিস বাঘ বাঘই থাকে। আমি তুই আমাকে চিনতে ভুল করেছিস রাজা, আমি বিড়াল না, আমি সিংহ। আমি খামচি দেই না, কামড় দেই। আঙ্কেল, আরো জোরে চা। আরে স্পিড দাও, স্পিড। আরো জোরে। ডাইনে ডাইনে। রাজা 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 অর্ডার অর্ডার অর্ডার। আসামি রাজা পরিবেশ এবং পরিস্থিতির শিকার হয়ে অপরাধীদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ায় উক্ত আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রাজাকে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল।